আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে আসলাম আমার ফার্মের কাজ, যেটা দেখাইছিলাম যে আজকে কাজ শুরু হবে। তো আমরা সকাল থেকেই কাজ করতেছি, কাজ চলমান আছে, কাজ চলবে। আজকে ইট গাঁথা হইতেছে, যতদূর পারি ইট গাঁথবে। তারপরে কিছুদিন পরে হয়তো বা ঢালাই দেওয়ার কাজ শুরু হবে। ঢালাই দেবো, সলিং দিব না, সলিং দিলে গরুর পাড়ায় ইট উঠে যেতে পারে। তো আমরা সলিং দেবো না, ডাইরেক্ট 3-4 ইঞ্চি ঢালাই দেবো খুব সুন্দর করে। খরচ একটু বেশি হলেও কাজটা যাতে ভালো হয় আর কি। দৈর্ঘ্য হলো আপনার 20 ফুট এবং প্রস্থ 18 ফুট। মাঝখানে চারি বসবে, 2 সাইডে গরু থাকবে। যেহেতু আমাদের জায়গা সংকট, জায়গা পাশে কম, যার কারণে মাঝখানে চারি হবে। দেখতে পারতেছেন এই পাশে আমাদের বেড়, যেটাকে নালা বলে, খালের সাথে সংযোগ আছে। আর এই পাশে আমাদের উঠান প্লাস কুল, কল, টিউবওয়েল আর কি। যার কারণে জায়গা কম, এই জন্য মাঝের চারি দিয়ে গরু 2 পাশে থাকবে। একটু কষ্ট হবে, বাট কিছু করার নাই, এভাবেই দিতে হবে। তো সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেছেন বালু বানাইয়া রাখা হয়েছে, আমরা লাঞ্চের জন্য বিরতি আছে, লাঞ্চ করা হয়ে গেছে, রেস্টে আছি। তারপরে আমরা আবার কাজ শুরু করব। দেখেন আমাদের বাড়ির একদম পুরনো কাঁঠাল গাছ, এটা আমার দাদি দাদা থাকা অবস্থায় তাদের হাতে লাগানো গাছ। এটা বৃষ্টির একবার ভেঙে পড়ছে অনেক আগে, তা এখনও ভালো আছে। দেখতে পারতেছেন কাঁঠাল আছে, কাঁঠালগুলো খুবই মিষ্টি এবং খুবই আমাদের গ্রামের ভাষায় বলে মস্কা, আর অন্যান্য অঞ্চলের ভাষায় বলে চাউলা কাঁঠাল। তো এই কাঁঠালটা খুব সুস্বাদু। এটা চারা করা হয়েছে, ওই যে সামনে দেখতে পারতেছেন 3টে চারা আছে এই একই কাঁঠালের। যেহেতু কাঁঠালের গাছটা অনেক বয়স হয়েছে, সেহেতু ওখানে আমরা চারা করছি। পাশে 2টা আম গাছ আছে, 3টা, ওই 3টা এবার ফুল আসছে, মানে ফল আসতেছে। তো ওভারঅল এখানেই থাকবে গরুর ঘর, পাশেই ফলাদি গাছ আছে। সকলেই আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।